এই আই মেকআপটা টিউটোরিয়াল না দিলে নাকি মানুষজন আমাকে আনফলো করে দেবে। তো বেসিক্যালি প্রথমে আপার লিডে খুব একটা বেশি কাজ নেই, আমি এরকম একটা কালার নেব, নিয়ে জাস্ট পুরো লিড পার্টটাতে পুট করব, যেহেতু আমার একদম ক্লিন একটা লুক চাই আপার লিডে। নাও আমি এরকম একটা শিমার তুলবো খুবই হালকা, নিয়ে লিডের মাঝখানটাতে পুট করছি। না এবার আসি লোয়ারের পার্টটা, যেটা অ্যাকচুয়ালি ট্রিকি। সেখানে আমি ইউজ করছি ইনগ্লট, তোমরা চাইলে যে কোনো কাজল ইউজ করতে পারো, বাট লাইনার ইউজ করবে না, খসে খসে যাবে, যেহেতু এটা স্মাচ করার ব্যাপার রয়েছে। তো এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমাদের এই লাইনটা আছে না, এইটাকে নিচের দিকে হালকা করে ড্র্যাগ করো, দ্যাটস অল। নাও এই পার্টটাকে এখান থেকে এই অবধি টানো। নাও যে শেপটা এনেছো সেটাকে জাস্ট ফিল করো। ওয়াটার লাইনটাতেও আমি ইনগ্লট ইউজ করে নিচ্ছি। নাও এটা যখন ড্রাই হচ্ছে ততক্ষণে আমি এই লাইনটাকে স্মাচ করে নেব উইথ আ থিন ব্রাশ। তোমরা চাইলে পেন্সিল ব্রাশ ইউজ করতে পারো। নাও এই লাইনটাকে আমি স্মাচ করব এরকম একটা ভায়োলেট কালার দিয়ে, আর আমি ইউজ করছি একটা ছোট্ট পেন্সিল ব্রাশ। জাস্ট ভায়োলেটটা তোলো, ভালো করে এই লাইনটাকে ব্লেন্ড করো। নাও একটা লাইট পার্পল শেড ইউজ করে আমি এই লাইনটাকে স্কিনের সাথে ভালো করে স্মাচ করে নেব। এবারে আসি উইংটাতে। উইং এর জন্য আমি এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নেব, ব্ল্যাক আই শ্যাডোতে ডিপ করব, ভালো করে ডাস্ট অফ করব, করে আমি যে এইটাকে ড্র্যাগ করেছিলাম না, এখান থেকেই এই লাইনটাকে এবারে স্ট্রেট নেব। নাও এইটাকে আমি এটার সাথে কানেক্ট করব, তাহলে এইটাকে আমি এখান থেকে স্ট্রেট টানলাম, আর এটাকে আমি নিচেরটার সাথে জয়েন করলাম। নাও যে ব্রাশটাতে আমি ডিপ পার্পলটা ইউজ করেছিলাম সেই ব্রাশেই আমি কিছু না লাগিয়ে জাস্ট এখান থেকে নেব, বাইরের দিকে ড্র্যাগ করে ছেড়ে দেব। ইকুয়ালি লাইট পার্পলটা দিয়েও সেম ভাবে। কর্নারের জন্য আমি সেম ভাবে ইনগ্লটটা ইউজ করছি। এখান থেকে এটাকে জাস্ট স্ট্রেট বসাবো, স্ট্রেট স্ট্রেট বসিয়ে নিচেরটার সাথে জয়েন করলাম, আর উপরের এই জায়গাটাতে জাস্ট একটু ঢুকিয়ে দিলাম, দ্যাটস অল। নাও জাস্ট পুট অন সাম মাস্কারা এন্ড ইউ আর গুড টু গো। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে আর তোমরা এবারে করতে পারবে। না করতে পারলে এবারে আমি কি মেরে আসবো।